দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ও যেই সোনার দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। ও যে দলের মানুষকে ভাষাইয়া, দলের মানুষ বাসাইয়া দিল্লি করলে বাসা রে প্রধানমন্ত্রী। আমাদের দেশের বিগত অনেক টাকা চলে গেছে, ধরা যেটা পড়ে সেইটাই 2 কোটি টাকা, 5,000 কোটি টাকা, 1000 কোটি টাকা ধরা পড়ছে। কথা কন না কে? এরা 1 নম্বর ডাকাত, খালি শোন না, ওরা ডাকাত। ওই টাকা কি ওদের, ওর বাপের টাকা না, ওই টাকা হলো আপনার আমার টাকা, জনগণের টাকা লুটে পুটে খাইছে। খায়া দাঁড়িয়ে রাখছে কি দরবেশ, এই যে দরবেশ খালি বলছে পরের টাকা খায়, খাওয়া টাকা খেলা হবে, খেলা হবে। আসো, যেই খেলা হবে পাবলিক কয়দিনেতে শুনবে কন? তখন পাবলিক সব যখন খেলা করবে লেগে খাড়া হয়েছে, মাঝখান থেকে বাবুরা পলাইছে। তো পলাইছে দাড়ি কেটে পলাইছে, জেলে সাজছে, জেলে চেনাও যায় না। হক কয় যে একজন ধরা পড়ছে, চিন্তা করতে আমি ধরা বললাম, ওই শালা তো ধরা হইল না, ওরাই ওকে ধরা দিতেছে। ওক ধরো, কয় ওকে, কয় এই ওনার দরবেশ বাবা। ও বাবা, এই যে স্ত্রীর অভিযান করলে আলেম ওলামাদের উপরে, একটা আলেম ওলামা কি মুখে দাড়ি কাটছে? যতক্ষণ কাটছে, এত খেলা খেললে আলেম ওলামার উপরে একটা আলেম ওলামা দাড়ি কাটে নাই। আর পাবলিক খেলা শুরু করলেই না দাড়ি কেটে মাহুল দেখা দিচ্ছে। কথা কয় না পাবলিক। না না, কথা কি অবস্থা বলতেছি। এই যে দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ও যেই সোনার দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। ও যে দলের মানুষকে ভাষাইয়া, দলের মানুষ বাসাইয়া দিল্লি করলে বাসা রে প্রধানমন্ত্রী। এই যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। বাবার দেশ 41 সাল, ফেরাউনও তো এরকম গ্যারান্টি দেয় নাই। কথা কন আমার ভাইয়ের, আমার সেই মা দিল্লি যায় পার হয়েছে, এখনো কিছু মানুষ রাস্তায় বসে মা কয়া কাঁদে, মা মা মা, ওরা আসতেছে রাস্তায় বসে, চা কাকা মা আসবে। তোর মা আরো আসতেছে নাকি? হ্যাঁ, তোর মা যতগুলি মানুষের খুন করছে, কত মানুষের গুলি করে করে মারছে, অনেক মানুষের চোখ নষ্ট করছে, অনেক মানুষের হাত ভঙ্গ করে দিছে, ঠ্যাং ভঙ্গ করে দিছে, ওই আর 300-3000-এর বেশি মানুষকে হত্যা করছে। এই বিচার করলে তোর মা তো 3000 বার ফাঁসি হবে। তোর মা আসতেছে, আসতে লেগে তোর মা মামুর বাড়ি গেছে, আসতে যা মানে এখনো আবু জাহেল যে মারা গেছে, ওর পেতাত্তারা করলে এখনো দেশে আছে। কথা কয় না, আছে না? ওই পেতাত্তারা কারা? তারা কোরআনের মাহফিলে বাধা দেয়। 16টা বছর ওয়াজ করবে বাড়ি নেই। উঠাই কইছে যে আমি আওয়ামী লীগের সভাপতি। কম তাই কি হবে? কয় কোরআনের আয়াত যদি আমাদের নেতা নেত্রী যদি বিপক্ষে যায়, ঠ্যাং কাইটে হাতে ঝুলে দেবো। তখন ঠ্যাং কাইটে হাতে ঝুলে দিতে চাইছে। এখন সোনামণিরে তোমরা কোথায়? এখন কোনে? বাহ, আমি টাঙ্গাইল মাহফিলে গেছি, আমার এলাকার এক নেতা আমাকে ধরে শিক্ষুর, কম কান্দেন কে? কখন তো দোয়া করেন। কম কি দোয়া করবো? আমি জানি বাড়ির দেবের বাড়ি। কম দোয়ারা বের হচ্ছে না। 16টা বছর জ্বালাইছিস, কান্দে আমাকে জড়া ধরে, হুজুর এই মহিলা ক্ষমতায় রাখার লেগে কার
সাথে অন্যায় করি নেই, গ্রামের একটা মানুষের ভোট দিতে দেয়নি, মাইরিয়া ভোট কাটিয়ে নিছি। কথা কন। আর সেই মহিলা আমাদের থুয়ে চলে গেল সাগরে ভাসাইয়া, এখন সে দিল নিজাম আমার বাড়ি ঠিক মতো আরামে রয়েছে, আর আমরা বাড়ি করছে না। আমার কথা হলো যে পচা রাজনীতি কেন করবো? এর আগেও তো বিগত কালে অনেক সরকার রদবদল হয়েছে, নেতাও পলায় নাই, নেত্রীও পলায় নাই, দলের মানুষও পলায় নাই কে। আর তুমি এমন রাজনীতি করতে গেছো তো নেত্রীও পলাইছে, তোরও পলার লাগে, কথা কয় না ভাবলি। না না না, পচা রাজনীতি কেন করবো? এখন বাড়ির ঘুমাইতে পারতেছি না, কথা কয় না রে। হ্যাঁ ভাই, 16 বছর ভোটও দিবে দেয় নাই। এই যে সমস্ত বাচ্চাদের বয়স 15 বছর, 20 বছর, 25 বছর, ওরা জানে যে ভোট মানে কাইয়ে ছিঁড়ে নেওয়া। কথা কন না, নিরাপত্তা নিরপেক্ষ যে একটা স্বাধীন একটা ভোট আছে ওরা জানি না। ওরা মানে ভোট মানে যে অক মারো, অক ধরো, অক বাচ্চা বের হয়ে দিও না, একজন 32 টাকা ভোট দাও। ভোট মানে কি তাই? এইটা দেখেন আল্লাহ কি বলছে। আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, ওয়াজআলনা আয়াল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো বাদান ইউনিয়নের ইমাম, সেটা হলো মেম্বার। ওয়ার্ডের ইমাম সেইটা হলো বাদান মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো বাদান চেয়ারম্যান। আর থানার ইমাম সেইটা হলো বাদান এমপি। এখন কও চাচা তোমার ভোট হয়ে গেছে। কও কি বাপু, বুড়ো বয়সে আসলাম একটা ভোট দিয়ে মরি। কও চাচা খালি তোমার ভোট হয় নাই, চাষিকে নিষেধ করো, চাষির ভোটটাও হয়ে গেছে। কও কি বাবু, তোমার চাষি না 6 মাস আগে মরে গেছে। লোকটাও অভিষিকুর। তার পুলিশ বাসি ভু পারতে পারে, মাস আগে তোমার চাষি মারা গেছে, আসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো নাকি। পুলিশও লাখের মারলে শরীরে ঝুমর পায় না, মানে ওরা তো মানুষ। আমার কথা কি বুঝতেছেন নাকি? আসলে কি নাম হলো ওমর ফারুক, ভিতরে নাম হলো ওমর ফারুক সাহসী। বিড়াল যদি বলে ম্যাও, ওই এলাকায় নাই। নাম হলো আবু বকর সিদ্দিক বিশ্বাসী। 200 টাকা হাওলাত নিবে ভাই, 200 টাকা হাওলাত দেন, আগামী শনিবারে দেবো। 200 টাকা হাওলাত নিবে আর ঘুরে শনিবার আসবে না। এই তো আমাদের দেশের আবু বকর, এইটা হলো সিদ্দিক। আমাদের নাম আছে, কাজ নাই। নাম হলো ইমান আলী, ভিতরে একটুকু ইমান নাই। আছে না নাই? এই দেখেন দূর দূরান্ত থেকে অনেক লোক কোরআনের মাহফিলে আসছে, বাড়ির পাশে ইমান আলী আরামে ঘুম পাড়তেছে। এরকম লোক আছে না? 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল হচ্ছে, হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসছে, বাড়ির পাশে ইমান আলী যাচ্ছে না। বিবি বলতেছে স্বামী আজ 30টা বছর ধরে তোমার সাথে ঘর সংসার করছি, কত মানুষ কোরআনের মাহফিলে যাচ্ছে, তুমি একটু যাও না। ইমান আলী কয় চুপ কর, চুপ কর পেতনি। বউক আবার পেতনিও কয়। প্রেম আর ভালোবাসা, আদর আর মহব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায়, মানুষের দাওয়া রিমেন্টে নিয়ে আয়না ঘরে ঢুকাইয়া গুলি করে মারিয়া আপনার দেশে থাকা যায় না, বরং দেশ ত্যাগ করা লাগে। কথা বল। আসলে প্রেম ভালোবাসার মধ্যে মহব্বত আছে না নাই? ইমান আলী বুঝাচ্ছে আমার সোনা, আমার ময়না, আমার লক্ষ্মী, আমার আত্মা করি আত্মা। ইমান আলী ঠান্ডা হয়ে গেছে। ইমান আলী বলতেছে বিবি আমি যদি কোরআনের মাহফিলে যাই তুমি খুশি? খুশি মানে কি? তাহলে হারিকেন লাগা দাও। হারিকেন বোঝেন তো? এখন তো হারিকেন বিলুপ্ত হয়ে গেছে। তো ইমান আলী কোরআনের মাহফিলে গেছে, যায়া দেখে যে হাজার হাজার মানুষ। বাংলাদেশে এমনও মাহফিল হয়, বসা তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গা পাওয়া যায় না। এরকম মাহফিল হয় না? হয়। তো ইমান আলী ঘুরে ঘুরে লক্ষ্য করে দেখে যে কোনো জায়গা নেই, এইরকম স্টেজ, সামনে একটু জায়গা আছে, ইমান আলী যা বসি। কে বসছে? ইমান আলী। ইমান আলী তো জীবনে কোরআনের মাহফিলে যায় নাই। ডেকোরেশনের সাজগোজ দেখে মনে মনে ভাবতেছে এইটি মনে হয় ওয়াজ। তো পাশের লোকে জিজ্ঞেস করতেছে ভাই এইগুলি কি ওয়াজ? কয় না এটা ওয়াজ না। কয় এটা কি? কয় ডেকোরেশন। কয় ওয়াজ কাক কয়? কয় তৃতীয় বক্তা ওয়াজ করলে, দ্বিতীয় বক্তা ওয়াজ করলে যে প্রধান বক্তা আইসে এখন ওয়াজ করবি। যে প্রধান বক্তার সামনে স্টেজে এসে বসছে, ইমান আলীর সামনে বসে। কোথায় বসে? হাজার হাজার মানুষ দেখে ওনার মন ভরে গেছে। প্রধান বক্তা এক পর্যায়ে ওয়াজ করতেছে। আমার ভাইয়ের আমার, আপনার হাজার হাজার মানুষ দেখে, আপনাদের সুন্দর পরিবেশন দেখে আমার আত্মা ভরে গেছে। আমার মন বলতেছে ইমান এখানে আছে। ইমানকে সামনে বসে রয়েছে, ও টার্গেটে ভরে গেছে। ও কাজ সাজছি, ও
ও আমি কোরআনের মাহফিলে আসবো না, আর আমার বউ আমাকে পাম্পট্টিতে পাঠা দিল, এখন হুজুর কয় ইমান এখানে আছে, ও আমি এখানে আসছি, এই খবর যদি হুজুর জানে হুজুর আরো বোমার ফাঁস করবে, ইমান বোর সাথে ঝরগা করে আইছি, যা আমি এখানে থাকবো না, চলে যাবে যাই বাপ, এই বলে উৎস হয়েছে, চলে যাবে যাই বাপ। এক পর্যায়ে মাওলানা সাহেব ওয়াজ করতেছে, আমার ভাইয়ের আমার দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে ইমানটা কিন্তু এখন যাই বাপ, ইমানটা সারছি, আমি যাই বাপ, এই খবর হুজুর কিভাবে জানবে? হ্যাঁ, আমি যাই বাপ, এই খবর যদি হুজুর জানি হুজুর আরো গোমার ফাঁস করবে, ইমান জাতটাও দেখে, যা এখানে থাকবো না। ইমান আলী হামা গরু দিয়ে এই মুহূর্তে হামা গরু দিয়ে পিছনে গেছে, ফাঁকা জায়গা যা দেখতেছে, দেখি হুজুর কিছু বলে নাকি। এক পর্যায়ে মাওলানা সাহেব ওয়াজ করতেছে, আমার ভাইয়ের আমার দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে এই ইমানটাকে সব মানুষ মিলিয়া শক্ত করিয়া মজবুত করিয়া ধরো, যেই কইছে ধরো, ইমান কয় ছাড়ছে, এতগুলি মানুষ মিলে একজন করে যদি থাপা দেয় তাহলে তো আমার জানি বাঁচবে না, ইমান উঠে দৌড় চড়াইছে। বিশ্বাস করেন ভাই, কেবল পেঁয়াজের খেত বুনছে, দুশের খেতে পানি দিচ্ছে, খালি দৌড়তে আর পাও দাবিয়ে যাচ্ছে, কাদা দিয়ে ইমান চড়া গেছে। ইমান আলীর বিবি ইমান আলীকে কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে নিজের জীবন ধন্য মনে করতে পেরেছে। ঈশান নামাজ পড়ে ইমান আলী দোয়া করতেছে, ইমান আলীর বিবি, আমার স্বামী কোরআন বোঝে না, হাদিস বোঝে না, আল্লাহ আমি সুন্দর করে বুঝিয়ে কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে আমি আমার জীবন ধন্য মনে করতে পেরেছি। আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি, দরখাস্ত করি, আল্লাহ আমার স্বামী ইমান আলীকে তুমি হেদায়েত নসিব করিও। এই বলে বলে বিবি দোয়া করতেছে, ইমান আলী দা পিছনে দাঁড়ায় করষ্ট হেদায়েত ছুটুই, একবার হাত দে বসায়, একবার পাও দে মারে। তো ইমান আলী বলে বিবি, ইমান আলী বিবি বলতেছে স্বামী, কত মানুষ কোরআনের মাহফিলের মধ্যে থেকে হেদায়েত প্রাপ্ত আসে, আর তুমি পাগলামি শুরু করলে। ইমান আলী কয়, পাগলামি দেখলি কি? তুই যে পাম্পট্টিতে পাঠা দিলি, টাকা দেখ তোর ইমানের অবস্থা, আমি যদি দৌড় না দিতাম তাহলে তোর ইমানের 12টা বাজা থাকতো। তা আমাদের ভিতরে যে ইমানগুলি আছে, ইমানের 12টা বাজার কাম শেষ, জোরকন ঠিক কিনা? আমার ভাইয়ের আমার, তাহলে আমাদের ভিতরে নাম আছে, কাজ নাই, নাম হলো ইমান আলী। ভিতরে বাদান একটুকু বাদান ইমান নাই, কোনোদিন নামাজ পড়বার মসজিদে বাদান যায় না, নামাজও পড়ে না, মসজিদেও যায় না, রোজা রাখে না। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতেছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার কুরবানি সব হলো লিল্লাহ, কার জন্য? আল্লাহ বানিয়ে। আমার হায়াত সব কিছু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য। তাহলে আল্লাহ ইন্না সলাতি দিয়ে বুঝেছে, বান্দারে তোমরা নামাজ পড়ো, নামাজ হলো বেহেশতের চাবি, ইন্না সলাতি, নামাজ পড়ো। এদিকে আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নবী বলেছে নামাজ পড়লে বাদান জান্নাতের চাবি পাবে, নামাজ পড়লে জান্নাতের চাবি পাবে। আর নামাজের বেহেশতের চাবির নাম হলো বাদান নামাজ, আর নামাজের চাবির নাম হলো বাদান ওযু। চিল্লে এখন আল্লাহু আকবার। আপনি ওযু ছাড়া নামাজ পড়তে পারবেন না, ওযু ছাড়া আপনি কোরআন শরীফ বাদান ধরতে পারবেন না। কথা বুঝতেছেন না? আপনার ওযুর নামাজের আগে বাদান ওযু দিতে হবে, কোরআন ধরার আগে বাদান আপনার কোরআন পড়ার আগে ওযু দিতে হবে। ওযু ছাড়া নামাজ পড়া যায় না, ওযু ছাড়া বাদান কোরআন শরীফ ধরা যায় না। একজন ব্যক্তি বলতেছে, হুজুর খালি নামাজ নামাজ কয়া পাগল হয়ে যান, মাহফিলে গেলে খালি নামাজের কথা, মসজিদে গেলে ইমাম সাহেব খুতবার সময় বলে নামাজের কথা। হুজুর কয়দিন নামাজ পড়বো? নামাজ কি কয়দিন পড়ার তা? তো হুজুর জানে যে 40 দিন একটা লোক ইকামত উলের সাথে নামাজ পড়লি আল্লাহ লোকটাকে আল্লাহর ওলি বানায়। সুবহানাল্লাহ কর। তো বললো বাবা 40 দিন পড়বে, হুজুর 45 দিন পড়বো। উনি 45 দিন নামাজ পড়ছে, আল্লাহর কাছে যা চাইছে তা পায় নাই। 45 দিন পর হুজুরে বলতে, হুজুর 45 দিন নামাজ পড়ছে, আল্লাহ আমাকে কিছু দেয় নাই, আল্লাহ আমাকে ঠকাইছে।
আচ্ছা কোন তো মানুষ কি আল্লাহ কি মানুষের ঠকায়? তো হুজুর খালি আল্লাহ আমাকে ঠকাইছে, আমিও আল্লাহ ঠকাইছি। তাই কিভাবে? 45 দিন নামাজ পড়ি, একদিন ওযু করি নেই। ওযু ছাড়া নামাজ পড়লে এই নামাজ কি আল্লাহ দরবারে কবুল হয়? যেরকম হয়। আমার ভাই নামাজ ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ এই নামাজের কথা কোরআনের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। তাহলে নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা 1 থেকে 2টি জায়গা বলছে। তাহলে কোন জ্ঞানে তুমি নামাজ ছাড়ে দিয়া মাথায় রাখছো বড় বড় চুল, এরপরে তুমি মাঝে মধ্যে করে বসবে ভুল, পরনে হলো পাপের ছালা, হাতে হলো বালা, গলায় হলো বাদান পুতির মালা। আমি হিসেব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। এই যে ভিতরে বাদান পাখি কিভাবে ঢুকলো ওই চিন্তা করে, কয় খাসার ভিতর আসেন পাখি ঢুকলো কিভাবে, ওই যে খাসার ভিতর আসেন পাখি ঢুকলো কিভাবে। মুর্শিদ না বজিলে ববে খবর কি পাবে, মুর্শিদ খাইলে মা কোন সানা পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে। তুই আগে নামাজ পড়, মসজিদে যা, কথা কন না কেন? নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ না পড়লে বাদান আল্লাহর জান্নাতের চাবি পাওয়া বাদান যাবে না। তাহলে নামাজ যদি বেহেশতের চাবি হয়, ওযু যদি বাদান নামাজের চাবি হয়, আপনার কাপড় চোপড়ে যদি ময়লা পড়ে, আপনার সাবান ছোটা দিলে বাদান পরিষ্কার হয়। আপনার অন্তরে ময়লা বললে কি দিয়ে আপনি পরিষ্কার করিবেন? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে। ও যে মনের ময়লা মুছবে কেমন? খাদ্য তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে, মনের ময়লা মুছবে কেমন? রাসূল বললেন, কুল্লু সাইয়াল সেকালাতুল কুলুবিল যিকরুল্লাহ। আমার নবী বললেন, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার দিবে আমার আল্লাহ। চিল্লাইয়া কর মারহাবা। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তু মুসলিম কিসান হায়, আনতুম আওলানা বাস্তু মুসলিম তাকাম হায়। জোরকান আল্লাহু আকবার। আপনারা শীত ধরছে, আমার গাম ধরতেছে, এখন এগুলি না খুললে আর হয় না। হ্যাঁ, আপনারা ধরতে